নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আগামী 23 তারিখ মোহনবাগান দল তারা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে জামশেদপুর স্টেডিয়ামে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগেই একের পর এক দুঃসংবাদ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে মোহনবাগান শিবির থেকে, যেটা কিন্তু কার্যত এই মুহূর্তে বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্টের জন্য। তো তোমরা জানো মোহনবাগান কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম থেকে জামশেদপুরে শিফট করা হয়েছে, যার ফলে মোহনবাগান তারা কিন্তু তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে জামশেদপুরে। আর হঠাৎ করেই ডুরান্ড ম্যানেজমেন্টের এই রকম সিদ্ধান্ত নেওয়ার কারণে মোহনবাগান দল তারা কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। আর সেই সমস্ত সমস্যাগুলো হলো, তারা এই মুহূর্তে জামশেদপুরে গিয়ে কিন্তু থাকার মতন কোনো ভালো হোটেল পাচ্ছে না, এবং হোটেলের পাশাপাশি তারা জামশেদপুরে ভালো কোনো ট্রেনিং গ্রাউন্ডও কিন্তু পাচ্ছে না। তো তোমরা জানো জেআরডি টাটা কমপ্লেক্সের ট্রেনিং গ্রাউন্ড সব থেকে ভালো, তবে যে কোনো কারণবশত মোহনবাগান ম্যানেজমেন্ট সেই জেআরডি টাটা কমপ্লেক্সের ট্রেনিং গ্রাউন্ড কিন্তু জোগাড় করতে পারছে না, যার কারণে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে থাকা এবং ট্রেনিং গ্রাউন্ড নিয়ে বেশ সমস্যায় কিন্তু পড়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে তারা ম্যাচের একদিন আগে তারা জামশেদপুরে পৌঁছাবে কলকাতাতে প্র্যাকটিস সেরে, যেখানে জামশেদপুরের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য কমপক্ষে 3 থেকে 4 দিন আগে জামশেদপুরে কিন্তু পৌঁছে যাওয়ার দরকার ছিল মোহনবাগানের। তবে এই সমস্ত সমস্যাগুলোর কারণে এখন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা আজ কলকাতায় অনুশীলন সেরে তারা জামশেদপুরের পথে রওনা দেবে, যার ফলে এই সমস্ত সমস্যাগুলো এই মুহূর্তে কার্যত মোহনবাগান দলের জন্য বেশ বড় একটা ধাক্কা হতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। তবে এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি আরও একটা বড় সমস্যায় কিন্তু এই মুহূর্তে পড়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই বড় সমস্যাটা হচ্ছে সেই চোটাঘাত, যে চোটাঘাতের কারণে গত মৌসুমে বেশ সাফার করতে হয়েছিল মোহনবাগান দলকে। তো সেই চোটাঘাতে কিন্তু আবারও এই মুহূর্তে ঘিরে ধরেছে সবুজ মেরুন শিবিরকে। তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি মোহনবাগান দলের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন সে কিন্তু বহুদিন ধরেই ঘাড়ের চোটের কবলে পড়েছে। তবে এবার কিন্তু জেমি ম্যাকলারেনের পাশাপাশি মোহনবাগান শিবিরের চোটের তালিকায় জুড়েছে আরও 2 থেকে 3 জনের নাম। তো তোমরা জানো জেমি ম্যাকলারেনের পাশাপাশি মোহনবাগানের নতুন গোলকিপার ধীরাজ সিং এরা দুজনেই কিন্তু চোটের কবলে পড়েছে, এবং এদের দুজনের পাশাপাশি মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার গ্লেন মার্টিন্স এবং মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়ান এরা দুজনেও কিন্তু চোট পেয়েছে। তো আশিক কুরুনিয়ান সে গত মৌসুমে চোট পেয়ে দীর্ঘ 1 মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়ে এই মৌসুমে সে কিন্তু আবারও কামব্যাক করেছে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা যাচ্ছে আবারও কিন্তু অনুশীলনে চোট পেয়েছে আশিক কুরুনিয়ান। তবে আশিক কুরুনিয়ানের চোটের বিষয় নিয়ে যে স্বস্তির খবরটা জানা গেছে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানের চোটটা খুব একটা গুরুতর নয়। তো যেমনটা জানা গেছে গোটা একটা মরশুম চোট থেকে ফিরে এসে আবারও হার্ড ট্রেনিং করার জন্য পায়ে সামান্য চোট পেয়েছে আশিক কুরুনিয়ান, যার ফলে আশিক কুরুনিয়ানকে পাঞ্জাব এফসি ম্যাচে বাদ দিয়েই দল গঠন কিন্তু করছে কোচ মলিনা, এবং এর পাশাপাশি গ্লেন মার্টিন্স, জেমি ম্যাকলারেন এবং ধীরাজ সিং এই 3 জনও কিন্তু অনুপস্থিত থাকতে চলেছে এই পাঞ্জাব এফসি ম্যাচে। সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় মরশুম শুরু হতে না হতেই আবারও কিন্তু গত মরশুমের মতনই মিনি হসপিটালে পরিণত হয়েছে এই মুহূর্তে মোহনবাগান। তো যাক আমরা সকলেই আশা করব চোটাঘাত কাটিয়ে দ্রুত যেন সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারে মোহনবাগানের চোটগ্রস্ত প্লেয়াররা। তো যাক এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান শিবিরে যোগ দিয়ে মাত্র কয়েকদিন অনুশীলন করেই ঘাড়ে চোট পায় জেমি ম্যাকলারেন, যার ফলে দীর্ঘদিন হলো জেমি ম্যাকলারেন সে কিন্তু মোহনবাগান দলের সাথে অনুশীলনে নামেনি, যেখানে ডিমিত্রি পেট্রাটাস সে কিন্তু জেমি ম্যাকলারেনের পরে এসেও জেমি ম্যাকলারেনের থেকে বেশি অনুশীলন সেরে ফেলেছে সবুজ মেরুন শিবিরে। তো সেই কারণেই জেমি ম্যাকলারেনের চোট নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ বড় চিন্তায় রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ তোমরা জানো এর আগে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে দলে সই করিয়েছিল নিজেদের ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য। তবে ফ্লোরেন্তিন পোগবা সেও কিন্তু ভারতে এসে মোহনবাগান শিবিরে যোগ দিয়ে তার কিন্তু পুরনো চোটটা আবারও দেখা দেয়। তো এক কথায় বলতে গেলে ফ্লোরেন্তিন পোগবা সে কিন্তু তার পুরনো চোটকে লুকিয়েই সে কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিয়েছিল, যার ফলে দীর্ঘদিন ফ্লোরেন্তিন পোগবাকে স্যালারি দিয়েও মাঠের বাইরে কিন্তু রাখতে হয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টের। আর সেই একই ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে জেমি ম্যাকলারেনের সাথেও, যার ফলে একাংশ সবুজ মেরুন সমর্থকরা মনে করছে ফ্লোরেন্তিন পোগবার মতনই জেমিরও কোনো পুরনো চোট ছিল, আর চোট থাকার কারণে জেমি ম্যাকলারেন সে কিন্তু বিদেশি লিগের থেকে অফার আসা সত্ত্বেও সে মোহনবাগান দলে যোগ দিয়েছিল। কারণ মোহনবাগানের থেকেও বড় বড় ক্লাবের অফার জেমি ম্যাকলারেনের কাছে থাকা সত্ত্বেও সে কিন্তু মোহনবাগান দলে যোগ দিয়েছে। তো সেই কারণেই পোগবার ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটেছে জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও, তো তেমনটাই কিন্তু মনে করছে একাংশ সবুজ মেরুন সমর্থকরা। তো যাই হোক মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে এই মুহূর্তে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না,
কারণ মোহনবাগান কোচ মলিনা চাইছে জেমি ম্যাকলারেন সে যেন পুরোপুরি সুস্থ হয়েই সে কামব্যাক করুক, প্রয়োজন হলে তাকে একেবারে আইএসএল এবং ACL 2 মাঠে নামানো হবে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মুহূর্তে জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছে। তো যাক, আমরা সকলেই আশা করব জেমি ম্যাকলারেন সে যেন দ্রুত সুস্থ হয়ে সে আবারও সবুজ বেলুন জার্সি পরে মাঠে নামতে পারে। কারণ জেমি ম্যাকলারেন সে দ্রুত সুস্থ হয়ে সে মাঠে নামতে না পারলে মোহনবাগান দলের জন্য বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে ACL 2 মঞ্চে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ACL 2 ভালো ফলাফল করার আশাতে তারা জেমি ম্যাকলারেনকে সই করিয়েছিল বিপুল পরিমাণ অর্থ খরচ করে। তো সেই কারণেই আমরা সকলেই চাইব জেমি ম্যাকলারেন সে যেন দ্রুত সুস্থ হয়ে সে মোহনবাগান দলে যোগ দিতে পারে। তো যাক, আবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো ইস্ট বেঙ্গল তারা এ গ্রুপের বেস্ট সেকেন্ড টিম হিসাবে তারা কিন্তু ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। আর ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ইস্ট বেঙ্গল তারা কিন্তু সন্ধ্যে 7টা থেকে তারা মুখোমুখি হতে চলেছে শিলং লাজংয়ের বিরুদ্ধে শিলং লাজংয়ের হোম গ্রাউন্ডে। তো শিলং লাজংয়ের থেকে কার্যত ধারেও ভারে অনেকটাই কিন্তু এগিয়ে আজ মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। তবে শিলং লাজং তারা কিন্তু আজ তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ খেলতে নামছে, আর শিলং লাজংয়ের কাছে নিজেদের হোম গ্রাউন্ডের সাপোর্টটাই কিন্তু আজ তাদের মূল মন্ত্র হতে পারে। তো যাক, এবার যদি আজকের ম্যাচের জন্য ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচের জন্য কোচ কার্লোস কুয়াদ্রাত সে কিন্তু 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে পারে, যেখানে ইস্ট বেঙ্গলের গোলপোস্টের নিচে আজও কিন্তু দেখা যাবে গিলকে। তো আজকে ইস্ট বেঙ্গলের 4 ডিফেন্সে দেখা যেতে পারে যোথেন পুইয়া, আনোয়ার আলী, হিজাজি এবং মোহাম্মদ রাকিবকে। তো যেমনটা খবর, আজ কিন্তু আনোয়ার আলীকে প্রথম একাদশে রেখেই দল নামাতে পারে কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর রুস্তের বিষয়ে যেমনটা আপডেট জানা গেছে, কোচ কার্লোস কুয়াদ্রাত সে কিন্তু জানিয়েছে সেই হেক্টর রুস্তের সাথে কথা বলবে, এবং হেক্টর রুস্তে সে যদি কোচ কার্লোস কুয়াদ্রাতকে আশ্বাস দিতে পারে সে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট রয়েছে, তাহলে কিন্তু আজ হেক্টর রুস্তেকে পরবর্তীতে মাঠে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আজ আনোয়ার আলীর সাথে প্রথমার্ধে কিন্তু হিজাজি মায়েরকে আমরা জুটিবাদ্যে দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এবার দলের মিডফিল্ড নিয়ে আলোচনা করলে তো দলের মিডফিল্ডার সাউল ক্রেসপোর সাথে জিকসন সিংকে দেখা যেতে পারে। তবে জিকসন সিংকে প্রথম থেকে যদি কোচ কার্লোস কুয়াদ্রাত ইউজ না করেন, সেক্ষেত্রে জিকসন সিংয়ের পরিবর্তে সৌভিক চক্রবর্তী কিন্তু মাঠে নামতে পারে। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে ইস্ট বেঙ্গলের আপফ্রন্টে লেফট উইংয়ে দেখা যাবে নাওরেম মহেশ সিংকে এবং রাইট উইংয়ে দেখা যাবে নন্দশেখরকে। আর দলের অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই কিন্তু থাকবে মাদি থালাল। আর দলের স্ট্রাইকার হিসাবে প্রথম থেকেই কিন্তু আজ দেখা যেতে পারে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে। তো যাই হোক, এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু শিলং লাজংয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারে ইস্ট বেঙ্গল দল। তো যাই হোক, আমরা সকলেই আশা করব ইস্ট বেঙ্গল তারা যেন আজ শিলং লাজংয়ের বিরুদ্ধে জয় পেয়ে তারা ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আজ ইস্ট বেঙ্গল ভার্সেস শিলং লাজং ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।